হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর দেখো নিয়ে নিচ্ছি হচ্ছে পোস্ত আর কি। তো কাজু বাদাম পোস্ত এই 4-5 চামচের মতো আছে, আর কাজু বাদাম তোমার মোটামুটি 15-16টার মতো আছে। এবারে কাজু বাদাম আর পোস্তগুলোকে ভালো করে হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেবো, কেউ শিলনোড়াতেও বেটে নিতে পারো, যে যার ব্যাপার। তো এই দেখো মোটামুটি গুঁড়ো হয়ে গেছে, এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। তো আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখা যাক কী রেসিপি। একদম বিয়েবাড়ির স্টাইলে রেসিপিটা বানাবো, আর সত্যি কথা বলতে কি তোমরা একবার ট্রাই করে দেখবে, আমি যেভাবে করেছি পুরো বিয়েবাড়িতে যেরকম খেতে লাগে সেরকমই লাগবে। দেখো একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে হচ্ছে তোমার হচ্ছে মিশিয়ে নিয়ে তারপর আরও একবার মিক্সিতে ঘুরিয়ে দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে তোমার কাজু বাদাম আর তোমার পোস্তর আর কি পেস্টটা, দেখতেই পাচ্ছ কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। আর এই দিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচোনো রয়েছে। আর পেঁয়াজের সাথে হচ্ছে একেবারে তোমার হচ্ছে আদা রসুনও পেস্ট করে নেব। তোমরা যদি কেউ মনে করো পেঁয়াজটাকে আলাদা পেস্ট করতে পারো, আর এই যে আদা রসুন এটাকেও আলাদা পেস্ট করতে পারো। তো আমি একসাথেই পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে এই 8-10টার মতো রসুনের কোয়া আছে, আর একটুখানি আদা রয়েছে, আর পেঁয়াজ এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো রয়েছে, দেখতে পাচ্ছ। এবারে হচ্ছে তোমার পেঁয়াজ রসুন মানে আদা রসুনের পেস্টটাও মিক্সিতে করে নিয়েছি। তো তোমরা আলাদা আলাদাভাবে করতে পারো, আমি একেবারে করে নিয়েছি সুবিধার জন্য। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার আর কি 2টো পেস্ট দরকার। প্রথমেই দেখলে হচ্ছে পোস্ত আর কাজু বাদামের একটা পেস্ট করে নিলাম, আর তোমার এখন হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট করে নিলাম। আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা বেশ বড়ই ছিল, কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকের বিয়েবাড়ির স্টাইলে বানাবো দই কাতলা। তো চলো দেখা যাক কীভাবে বানাই। আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এইভাবে যদি বানিয়ে থাকো সেটাও জানিও। তো এই দেখো মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে নুন দিয়ে দিলাম, আর এরপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো নুন হলুদগুলোকে ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। তো এখানে আমি 5 পিসের মতো মাছ নিয়েছি, তো তোমরা চাইলে বেশি নিতে পারো, কম বেশি সেটা তোমাদের ব্যাপার। এই দেখো ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এরপর তোমার হচ্ছে ফ্ল্যাট কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেল নিয়ে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তো সর্ষের তেলটা কড়াইয়ে আর কি গরম করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে মাছ ভাজার জন্য তেল রয়েছে, পরে কিছুটা তেল আমি তুলে নেবো। এই দেখো একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে না, হালকা করে ভাজবে। এই দেখো আমি একে একে তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে এবারে হচ্ছে ভেজে নেবো, দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বারবার বলে দিচ্ছি মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবে না, কড়া করে ভাজলে কিন্তু দই কাতলা খেতে ভালো লাগবে না। হালকা হালকা লালচে হবে, তখন হচ্ছে তোমরা মাছগুলোকে তুলে নেবে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, মাছগুলোর এক পিঠ হচ্ছে। তো এই প্রসেসে একবার বানিয়ে দেখো, আমি যে যে জিনিসগুলো দিয়ে বানালাম একবার বানিয়ে দেখো, দেখবে টেস্টটা খুব সুন্দর হয়েছে। আমি বানিয়েছি, আমি সত্যি কথা বলতে আমার এই ফার্স্ট, আমি আগে দই কাতলা বানাইনি, এমনি কাতলা মাছের ঝাল টাল বানিয়েছি, কিন্তু দই কাতলা বানাইনি। তো দেখলাম দারুণ হয়েছে, দারুণ, সবাই খেয়েও খুব প্রশংসা করেছে। তো এই দেখো মাছগুলোর এক পিঠ আমার হয়ে গেছে, উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ। খুব বেশি একদম লাল কড়া করে ভাজিনি, মোটামুটি মিডিয়াম ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই তেলটাকে একটু কমিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটা শুকনো লঙ্কা, 4টে এলাচ, দারচিনি, তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, আমি আর তেজপাতাটা দিইনি, মানে তেজপাতা দেওয়ার কথা ভুলেই গেছি। তো এই দেখো 4টে হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি, আর এই দেখো শুকনো লঙ্কা আমি এখানে একটাকে দুভাগ করে দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে, দীপসা খাবে, ওই জন্য ঝালটা কম দেবো বলে শুকনো লঙ্কা বেশি দিইনি। তোমরা যদি মনে করো 2-3টে শুকনো লঙ্কা দিতে পারো। তবে দই কাতলা তো খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হয়। তো এই দেখো তেলের মধ্যে এইগুলো দিয়ে এবার যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে রেখেছি, মানে করে রেখেছিলাম, সেটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম।
যদি তোমরা আলাদা আলাদা মানে পেস্টটা করো, পেঁয়াজটাকে আগে দিয়ে খানিকটা ভেজে নেবে, তারপরে আদা রসুনটা দেবে। আমি যেহেতু একসাথে হচ্ছে পেস্টটা করে রেখেছি, তাই একেবারেই দিয়ে দিলাম। তো একেবারে দিলেও অসুবিধে নেই, যে কোনো হেরফের হবে বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই। তো একবারেই দিয়ে দিলে তোমাদের আর কি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, দুবার করে আর মিক্সিতে পেস্ট করতে হবে না। এই দেখো ভালো করে হচ্ছে তেলে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কি সুন্দর কালারটা এসছে। দেখো তুমি যত আর কি কষাবে দেখবে সাইড থেকে তেল বের হবে তত। দেখতেই পাচ্ছ চারপাশে দেখো সর্ষের তেলগুলো কীরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই দেখো ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এই দেখো সাইড থেকে আমার কি সুন্দর তেলগুলোকে বেরিয়ে যাচ্ছে। যত তুমি কষাবে তত দেখবে তেলগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। পরে লাস্টের দিকে দেখবে তোমার তেল আর মানে এই যে এই গ্রেভিটা আলাদা হয়ে গেছে, খুব সুন্দর মানে দেখতে লাগবে। তো এই দেখো যতটা পাচ্ছি আমি ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজটাকে। এরপর একে একে মশলা দিয়ে দেবো। মশলা বিশেষ কিছু লাগবে না, এই জিরে গুঁড়ো দিলাম আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, ব্যাস। এখানে হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই দেওয়ার নেই, শুধু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো বলছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো প্রথমে জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবে। আর এই দেখো ধনে গুঁড়োটা আমি আন্দাজ মতো দিয়েছি, তোমরা 1 চামচই ধনে গুঁড়ো দেবে। তো দিয়ে ভালো করে হচ্ছে নাড়িয়ে নেবে। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যত কষাবে তত টেস্ট বেশি হবে। কি সুন্দর তেলটা শুধু ছাড়ছে, একবার দেখো কালারটা এত সুন্দর এসছে চিন্তা করতে পারবে না। মানে আমি প্রথম ট্রায়ে ভাবতেই পারিনি যে এত সুন্দর কালারটা আসবে। তো এই দেখো মোটামুটি পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি যে ওই যে পোস্ত আর মানে কাজু বাদাম পেস্টটা করে রেখেছিলাম, এবারে সেটা দিয়ে দিলাম। তো কাজু বাদাম আর পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম। তো ভালো করে ঘষে নিচ্ছি। পরে ওই যে বাটিতে যে মানে কাজু বাদাম আর পেস্টে এটা লেগে আছে, ওই জলটা ধুয়ে দিয়ে দেবো। এখন জল আমি দিচ্ছি না, আগে গ্রেভিটাকে ভালো করে কষে নিয়ে জল আমি লাস্টে দেবো, সেটা তোমাদের সাথে বলে দেবো। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবে তত বেশি সুন্দর হবে, কালার সুন্দর আসবে, তেল তত বেশি ছাড়বে, পুরো একদম বিয়েবাড়ির স্টাইলে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, যারা যারা যদি না বানিয়ে থাকো, খেলে বুঝতে পারবে। মানে সবাই প্রশংসা করেছে, সত্যি কথা বলতে কি এত সুন্দর হয়েছে। এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সাইড থেকে তেল বেরোচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তেলটা উপরে দেখো ভেসে ভেসে রয়েছে। কষিয়েটা যেতে হবে। আর একটা জিনিস, কখনো জোরে দিয়ে করবে না, আমি এটা সবসময় মিডিয়াম আঁচে রেখেছি আঁচটাকে আর কি। তোমরা কিন্তু জোরে দিয়ে তাহলে পুড়ে যাবে, মিডিয়াম আঁচে দিয়েই কষবে ভালো করে। তো এই দেখো এরপরে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, নুন আর চিনিটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু মিষ্টি ভাবটা আসবে না, ভালো লাগবে না। নুন আর চিনি ব্যালেন্সটা খুব দরকার রান্নায়। তো নুন দিয়ে দিলাম, এরপর দেখো চিনি দিয়ে দেবো। তো দেখো নন স্টপ কষে যাচ্ছি, কষতে কিন্তু হবে, যত কষবে তত তেলগুলোকে বেরোবে আর কি। দেখো সাইডে কত তেল। এরপর দেখো চিনিটা দিয়ে দিলাম। একটা রান্নায় নুন আর চিনির ব্যালেন্স সব থেকে দরকার। রান্নায় তুমি সব কিছু দিলে, নুন যদি না ঠিক পরিমাণ মতো দাও কিন্তু রান্নার টেস্ট ভালো হবে না। তো দেখতে পাই। এরপর দেখো টক দই হচ্ছে দিয়ে দিচ্ছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি ওই 100 গ্রামের মতো টক দই দিয়েছি। এটা হচ্ছে তোমার 80 গ্রামের বাটি। আমি যে ওই টক দইগুলো দোকানে, এগুলো মিষ্টির দোকানের টক দই নয়, এমনি যে ওই মাদার ডেয়ারির টক দইগুলো পাওয়া যায় না, ছোটো ছোটো কৌটো, ওই টক দই আর কি। তো এই টক দইগুলো দেখলাম 80 গ্রামের একটা কৌটো, আমি একটা দিয়েছি, আর একটা থেকে অর্ধেকটার মতো দিয়েছিলাম। ওই 100-120 গ্রাম এরকম মতো টক দইটা ভালো করে ফেটিয়ে নেবে। এই টক দইগুলো না বেশ দেখলাম টাইট মতো হয়, মিষ্টির দোকানের টক দইগুলো একটু জল থাকে, এই টক দইগুলো বেশ টাইট মতো, খুব সুন্দর। দেখো টক দইটা দেওয়ার পর কালারটা আরও সুন্দর বেরোচ্ছে। আর এইদিকে দেখো এই যে হলুদ যে দিকটা, এই দিক থেকে এগুলো এই সর্ষের মানে তেলটা ছাড়ছে। কষিয়ে যেতে হবে, যদি না ভালো করে কষাও কিন্তু দইটা হচ্ছে তোমার কি বলবো ছেড়ে ছেড়ে মতো যাবে, মানে দইটা ভালো করে মিশবে না আর কি, ছিলা ছিলা মতো হয়ে থাকবে, যেটা আমরা বলি আর কি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার চলে এসেছে, দেখো দেখতেই পাচ্ছ।
এরপর হচ্ছে মশলার আর কি যে বাটি মিক্সিটা ধুয়ে আমি জলগুলোকে রেখে দিয়েছিলাম, ওই যে পোস্ত আর কাজু বাদাম বেটেছিলাম ওই বাটির জলটাকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, তো সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো এই জলটা একটুখানি, জল খুব বেশি এখানে লাগবে না, সামান্য পরিমাণ জল লাগবে। তো ওই জলটা দিয়ে এবারে দেখো একে একে মাছ যেগুলো ভেজে নিয়েছিলাম, তো এই মাছগুলোকে হচ্ছে তোমার এই গ্রেভির মধ্যে দিচ্ছি আর কি। তো জল এখানে খুব বেশি পরিমাণে লাগবে না, আমি ওই মিক্সি ধোয়া জলটাই শুধু দিয়েছি, আর আলাদা করে কোনো জল দিইনি। এরপর মাছগুলোকে ভালো করে গ্রেভির মধ্যে আর কি চুবিয়ে দিচ্ছি, দেখো উপর দিয়ে দিচ্ছি যাতে মাছগুলোর আর কি পুরো দিকটাই তোমার এই গ্রেভিগুলোকে পড়ে। একটু পরে মাছগুলোকে আবার উল্টে দেবো একটু ফোটার পরে। তো মোটামুটি আমার মশলাপাতি সবই দেওয়া কমপ্লিট, এবারে শুধু ফুটবে, ব্যাস ফুললেই আমার মোটামুটি রেডি হয়ে যাবে দই কাতলা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে দেখো। এরপর তোমরা কাঁচা লঙ্কা প্রয়োজন মনে করলে এটা দিতে পারো, নাও দিতে পারো। আমি 3-4টে কাঁচা লঙ্কা যে সুন্দর করে তোমার এর উপরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপর দেখো উল্টে দিচ্ছি মাছগুলোকে, একটু হচ্ছে তোমার হয়ে গেছে, একদিকটা মোটামুটি মাছগুলো ফুটে গেছে। এরপর দেখো মাছগুলোকে ভালো করে হচ্ছে ঘুরিয়ে দিচ্ছি, একদিকটা ফুটে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ। তো মোটামুটি আমার একটু আর 5 মিনিটের মতো ফুটলেই আমার রেডি হয়ে যাবে দই কাতলা। তো এখন চাপা দিয়ে আর কি রেখে দেবো, লিডটাকে হচ্ছে চাপা দিয়ে দেবো। তো এরপরে গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম দই কাতলা পুরো জমে যাবে। একবার শুধু বানিয়ে দেখবে, বারবার রিকোয়েস্ট করছি যারা বানাওনি একবার শুধু বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। এরপরে দেখো আমি চাপাটা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই মোটামুটি 2-3 মিনিট আর ফুটলেই আমার রেডি হয়ে যাবে দই কাতলা। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে সবসময় পাশে থেকো। আর চ্যানেলটাকে ভিডিওটাকে স্কিপ করে দেখো না। টাটা বাই বাই, আবার পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো।